নমস্কার বন্ধুরা, আজকে এসে গেছি আজকে এক নতুন ভিডিওতে। তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলে জানাবেন। বন্ধুরা, আমাদের যে পরিবর্তন জীবনে, এই পরিবর্তন কিন্তু আমাদের জীবনের একটা ধর্ম। তো এখানে আমাদেরকে কিছু ছেড়ে নতুন কিছু পেতে হয়, আমাদেরকে কিছু স্যাক্রিফাইস করার বদলে নতুন কিছু আমরা পাই। কিন্তু সেখানে কিন্তু সব মানুষ কিন্তু একইভাবে চলতে পারে না। কিছু সফল মানুষ আছে বা যাদের বুদ্ধিমত্তা ভালো, তারাই কিন্তু সেই জায়গাতে পৌঁছাতে পারে। কারণ আমি কোনো কিছুর বদলে কিছু নিতে চাই না, আমার সব কিছুই চাই। কিন্তু লাইফ এরকমই পরিবর্তন, যেটা পুরনো জিনিস ধ্বংস হয়ে নতুন জিনিস গড়ে ওঠে। তো এখানে আমাদের এই জিনিসটা কীভাবে মানতে হয়, ধরে নেওয়া যাক যে আমরা কোনো প্রিয়জন মানুষের একটা তার যে প্রাণহানি হয়ে গেল, সেখানে আমরা কিন্তু নিজেদেরকে কিন্তু নিজেরা কিন্তু ভেঙে পড়ি যে আমাদের এই যার উপরে আমরা ডিপেন্ডেন্ট ছিলাম সে কীভাবে করে চলে গেল। তো এখানে আমাদের হয়তো নিজেদের হাতে স্ট্রং হওয়ার বা নিজেদের উপরে একটা দায়িত্ব নেওয়ার সময় ছিল, সেই সময়টা লাইফ আমাদের বুঝিয়ে দিয়েছে। তো এইটা সবার ক্ষেত্রে একই রকমভাবেই হয়, এটা কারো ক্ষেত্রে 19 আর 20 হয় না। সেটা আমাদের যদি সহজভাবে মেনে নিতে পারি, তাহলে আমরা জীবনে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু সেটাকে যদি ধরে বসে থাকি, তাহলে সেই জায়গাতেই স্টপ হয়ে থাকবো। হ্যাঁ, একটা দুঃখ সংবাদ হয়েছে, কিন্তু এটা লাইফসের রুলস। হ্যাঁ, তো এই রুলসগুলো, যে ছোটো ছোটো জিনিসগুলো আছে, সেগুলো কিন্তু পরবর্তীতে এসে লাইফে এসে ঠিক করে দিয়ে যাবে না আপনার মন খারাপের জন্য, বা আপনি যদি পরিবর্তন চান তার জন্য। এটা আপনাকে মেনে নিতে হবে। ভুল কী হয়, আমরা সেই জায়গাটার সঙ্গে লড়াই করতে থাকি, সেই জায়গাটাকে সেই জিনিসটাকে ধরে নিয়ে বসে থাকি। আর আপকামিং যেগুলো অপরচুনিটি আছে, যেগুলো আমাদের কাছে চান্স আছে, সেগুলো থেকে আমরা কিন্তু দেখতে পারি না, কারণ আমাদের সেই জায়গায় ধ্যান থাকে আমার সাথে এটা কীভাবে ঘটলো। তো এইখানে আমাদেরকে একটা যে কন্টিনিউয়াসলি যে একটা আমাদের জিনিস শেখার আছে, বা আমাদের যে কন্টিনিউয়াসলি যে জীবনে এগিয়ে চলার জন্য কীভাবে আমাদের জিনিসগুলো দরকার, এই খারাপ সময়গুলো দরকার, সেই জিনিসগুলি কিন্তু আমরা কিন্তু মেনে নিতে চাই না। তো এই মেনে নেওয়া না মেনে নেওয়া এটা আপনার ওপরে, কিন্তু এটা তো আপনার সাথে ঘটবেই। এটা আপনাকে এগিয়ে যাওয়ার জন্য জরুরি, এটা আপনাকে মানতেই হবে। তাই এই সময় আবার আমাদের যে প্রথম কিছুদিন তো রিয়েলাইজই হয় না যে হ্যাঁ, এটা আমার সাথে হয়ে গেছে। তারপরে যখন সময় বা সেরকমভাবে একদম খারাপ পরিণতি বা খারাপ সময় আপনার কাছে চলে আসতে থাকে, তখন আপনি বুঝতে পারেন, হ্যাঁ, তখন জেগে ওঠেন যে হ্যাঁ, এটা সত্যিই হয়ে গেছে, এটা আমার সাথে এরকম কীভাবে হলো। তো সেই সময়টাকে আমরা একদম মানে চিরস্থায়ীভাবে ধরে রাখি। সেই কারণেই আমাদের কাছে কিন্তু এই খারাপ সময়গুলো আমরা মেনে নিতে চাই না। আবার অনেকে তখন অন্যের উপরে নির্ভরশীল হওয়ার জন্য ভাবে, বা অন্যের ইচ্ছা পূরণের জন্য আমরা ভাবে। অ্যাকচুয়ালি লাইফটা আমাদের ইন্ডিভিজুয়ালি, আমরা নিজেদের কীভাবে করে স্ট্রং করব, নিজেদের সিদ্ধান্ত কীভাবে নিব, তাতে আপনি ভালো করে বেঁচে থাকবেন। যা আপনার মা বাবা যতই আপনাকে সাপোর্ট করুক, কিন্তু আপনাকে কিন্তু লাইফটা আপনাকে নিজের ডিসিশানেই চালাতে হবে। ডিসিশান যতক্ষণ পর্যন্ত না নিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ কিন্তু আপনাকে, আপনি যে জায়গায় পৌঁছাতে পারবেন সেই জায়গায় কেউ দেখতেও পারবে না। ধরে নেওয়া যাক, আপনি ছোটোবেলায় কেউ ডাক্তার বা কেউ আইপিএস অফিসার হওয়ার জন্য ভাবে, কিন্তু সে পড়াশোনা করতে করতে, সে নিজেরকে এক্সপ্লোর করতে করতে সে বুঝতে পারে যে তার সেই জায়গায় তার ইন্টারেস্ট না, তার ইন্টারেস্ট অন্য কিছু বা অন্য সমাজ সেবকমূলক কাজে, সেটা যে রকমই হতে পারে সেই জায়গায়। তো সেখানের থেকে সে পরিবর্তন হয়ে দেখা যায় যে সে যেটা চাইছিল তার থেকে অনেক দূরে তার গিয়ে অবস্থান হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে। তো এইখানে এই জিনিসগুলি একবারে পরিবর্তন হতে থাকে। এই পরিবর্তন হওয়াটাকে আমাদেরকে মেনে নিতে হবে। আমরা অন্যের ওপরে বা অন্যকে খুশি করার জন্য, বা অন্যের যা দায়িত্ব দিয়েছে সেটাকে পূরণ করার জন্য একদম ওতপ্রোতভাবে জীবনটাকে চালাবো, সেটা কিন্তু আপনার জীবনের কিন্তু অর্ধেক অংশ, বা আপনার যে জীবনের যে প্রায় বেশিরভাগ সময় এইগুলো করতে করতেই বেরিয়ে যায়। তো আপনি নিজেকে ডিসকভার কবে করবেন, আপনাকে নিজেকে এক্সপ্লোর কবে করবেন, সেটা আপনি কোনো সময়ে যদি এক জায়গায় ভেবে দেখেন, তখন বুঝতে পারবেন। তো হ্যাঁ, পরিবারের লোকজন অবশ্যই আমাদের কাছে দামি, কিন্তু আপনার নিজস্ব শখ স্বাচ্ছন্দ্য কখন পূরণ করবেন, তার জন্য তো আপনাকে যেইভাবে আপনি জিনিসগুলো শেখেন সেইভাবেই আপনার মন থেকে সেই জিনিসগুলি শিখতে হবে। আমাদের নিজস্ব কাজগুলি নিজস্ব, অন্যের উপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজস্বভাবে করতে হবে। এইটাই আমাদের যে পরিবর্তন, লাইফ যদি আমাদের না করে, বা আমরা যেই ঘটনা ঘটে গেছে সেটা যদি পরিবর্তিত না হয়, তাহলে সেটা নিয়ে আমরা ভাববই কেন, অতীত নিয়ে আমরা ভাববই কেন যে এটা আমার সাথে কীভাবে হলো। তাতে আমাদের তো পরবর্তী চান্সগুলো আমরা মিস করছি একরকম। আর 2 নম্বর কথা, যে এটাই যদি লাইফের রুলস হয়ে থাকে, আমরা কেন এটা সবার ক্ষেত্রেই যখন একই রকম হচ্ছে, তাহলে আমরা কেন এটাকে অ্যাডাপ্ট করছি না, আমরাও এইভাবে করে স্ট্রং হয়ে
পরবর্তী কাজ আবার ধরবো। এর থেকে হ্যাঁ কিছু শিক্ষা নেওয়া যেতে পারে যে এটাই হচ্ছে যখন এইরকমই আমাদের চলতে হবে। এটা আগের থেকেও চলছে, পরবর্তীতেও থাকবে, আর এখনও হচ্ছে। পরিবর্তনের মাঝে আমাদেরকে কিছু স্যাক্রিফাইস করতেই হয়। তো এইটাকে মেনে নিয়ে আমাদের চলতে হবে। আর আমাদের সেই সময় যে জীবনে যে হতাশা বা কোনো বাধা প্রাপ্ত আসে, সেই জায়গাটা আমাদের কিছু লার্নস করার জন্য, কিছু মুভস করার জন্য সময়টা আসছে। সব সময় শৈশব থাকে না, সব সময় কিশোর থাকে না, সব সময় মানুষ কিন্তু একদম কিন্তু ইয়াং হয়ে থাকে না, তার ওল্ড এজও আসে। তো এটা স্টেপ বাই স্টেপ আপনাকে জীবনে সব কিছুর যে একটা যে অ্যাডভান্টেজ বা একটা শৈশবের জীবনের যে অ্যাডভান্টেজ বা একটা কিশোর হওয়ার যে অ্যাডভান্টেজ, সেটাকে আপনার এক্সপ্লোর করতে হবে। তাতে আপনি সব জিনিস আপনার জীবনটাকে যখন আপনি পিছন ফিরে দেখবেন, তাতে আপনার কিন্তু আনন্দিত বোধ হবে। আর তখন এগুলো সব কিছুর যে একটা যে আপনার যে অনেক রহস্য থাকে, সেই রহস্য সেখানে কিন্তু সব কিছু ভেদ হয়ে যায়। যে আপনি যখন পিছন ফিরে দেখেন যে হ্যাঁ, এই জিনিসটা এরকম করে না হলে আমি হয়তো আমি এই ডিসিশানটা নিতাম না, আর আমি এই জায়গাটায় বড় হতে পারতাম না। তো সেই জায়গাটা আমাকে যে জীবনে যে একটা বাধা এসেছিলো, সেটা আমার কাছে কিন্তু পথ ঘুরিয়ে বা মোড় ঘুরিয়ে আমাকে যে চলে যেতে হয়েছে, তার জন্য আমি সেই জিনিসটা ছাড়তে পেরেছি যেটা আমার পছন্দ ছিল না, বা যেই জায়গায় আমার যাওয়া গেলে হয়তো আমি তত ভালো হতে পারতাম না। তো এটা আপনি পরবর্তীতে আপনার কাছে অবশ্যই সামনে আসবে। তো এই সব জিনিসগুলিকে আমাদের গ্রহণ করতে হবে, গ্রহণ করে আমরা এগোতে হবে। তো সব কিছুই তো কোনো কিছুই চিরস্থায়ী নয়। আর আমাদের অন্যের আশা বা অন্যের যে দেওয়ার দায়িত্ব, সেগুলোকে পূরণ করার জন্য এতটা না করে নিজেকে, নিজের যে কর্ম বা নিজের যে একটা হোপ, সেটার মধ্যে নিজেকে দীর্ঘস্থায়ী করতে হবে। দীর্ঘস্থায়ী করে আর এইভাবে করে নিজেকে স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে। তো এইভাবে করে লাইফকে আমরা যদি দেখি, তো মানে বাইরের দিক থেকে লাইফ খুবই সুন্দর, কিন্তু এর মধ্যে মানুষ যেরকম সুতা যেরকম বেশি ঘোরালে হাতেই পেঁচে যায়, সেইখানে আমরা কিন্তু পেঁচে গিয়ে কিন্তু নিজেদের মনকে কিন্তু আবদ্ধ করে ফেলি, আর সেই যে জিনিসটা সেটাকে এনজয় আর করতে পারি না। তো এই জিনিসটাকে যারা যারা এনজয় নিয়ে নেয়, বা যাদের কাছে এই জিনিসটা যারা জানে, যে বুদ্ধিমত্তা লোকেরা যারা জানে, এটা অবশ্যম্ভাবী, তাদের কাছে লাইফটা খুবই সুন্দর হয়ে ওঠে। কিন্তু এই জিনিসটাই আবার অন্যের কাছে কিন্তু বিস্ময় হয়ে ওঠে। তাই সেখান থেকে ঘুরে দাঁড়ানোটা অনেক বড় দরকার, বা আমাদের কাছে অনেক বড় একটা শিক্ষণীয় বিষয়। তো এখানেই বন্ধুরা ভিডিওটি শেষ করছি। আর আপনাদের কেমন লাগলো বলবেন। আমরা এই ধরনের ভিডিও আরও আনবো, যদি আপনারা আমাদের ভিডিওগুলি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করেন। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। চলুন, ধন্যবাদ।